তো ভাই আগুনটা কিভাবে লাগে আপনার বাড়িতে বা আপনি কোথায় ছিলেন তখন? আগুন লাগে নাই, আসলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি ঢাকাতে ছিলাম। আর আপনারা হয়তো জানেন বা ইতিমধ্যে আমি অলরেডি সংবাদ সম্মেলন করেছি, আলটিমেটাম দিয়েছি, আমার কথা যা আছে সেটা আমি বলেছি। আমি ঢাকাতে ছিলাম। আর আপনারা জানেন যে আমি জুলাই আগস্ট আন্দোলনের শুরুতে ছিলাম, ফ্রন্টে ছিলাম, সর্বশেষ ধানমন্ডির 32 নম্বরেও ছিলাম। যার ইস্যু কেন্দ্র করেই আসলে আমার বাড়িতে আগুন দেয়া গতকাল মধ্যরাতে, গত রাতে আর কি, মধ্যরাতে আগুন দিয়ে সম্পূর্ণ বাড়ি পুড়ে ফেলা হয়েছে। পিছনে পুরো বাড়ি দেখা যাচ্ছে। মানে একবার ছাই হয়ে গেছে, এটা তো বিরাট, মানে আগুনটা মানে পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে। হ্যাঁ, পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। কিছুই নাই, আপনিও দেখতে পাচ্ছেন, আমিও সচক্ষে দেখতে পাচ্ছি। তো এখন আপনি এই যে ঢাকাতে ছিলেন, আসছেন, মানে কারা আগুনটা লাগাইছে বা কি আসে বিষয়, এই বিষয়ে কোনো আপডেট আছে কি? না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দেখাশোনা করতেছে, তারা ভিজিট করতেছে। এখন মন গড়া কাউকে তো আর বললে হবে না। আর আমার শত্রু তো আসলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, কারণ এদের বিপক্ষে তো আমি যুদ্ধ করেছি, এদের বিপক্ষে তো আমি কথা বলেছি। তো ওরা তো দেশে কোনো জায়গার মধ্যে মানে কথা বলার সুযোগ পাচ্ছে না, তাহলে আপনার পিছনে লাগবে কেন? কথা বলার সুযোগ পাচ্ছে না, কিন্তু বিষ জাত দিয়ে কামড় দেওয়ার সুযোগ তো খুঁজছে, সেই জায়গা থেকেই আসলে করা। একটা বিষয় জানা ছিল, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপনার একটা কন্টেন্ট ক্রিয়েটর ফুলের মতো পবিত্র থাকে, আপনার তো শত্রু হওয়ার কথা না, মানে কি জন্য আপনার প্রতি মানুষ বা এরা এরকম ক্ষিপ্ত হওয়ার কারণটা কি, মূল কারণটা কি? আপনাকে তো আমি বুঝাচ্ছি, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, এখানে তো শেষ না। আমি তো দেশের পক্ষে কথা বলেছি, আমি তো জুলাই আগস্ট আন্দোলন করেছি। জুলাই আগস্ট আন্দোলন যারা করেছে তারাই তো স্বৈরাচারের বিপক্ষে কথা বলেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিপক্ষে কথা বলেছে। তো সেটা তো সেখানে তো ফুলের মতো পবিত্র থাকার সুযোগ নেই। তাহলে এই যে আমরা দেখি যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা আপনি যে প্রতিবাদ করলেন, এই হিসেবে আপনি তো কোনো রাজনীতি কোনো পদও নিলেন না, অথবা এই যে অনেকে সমন্বয়করা উপদেষ্টা হচ্ছে বা বড় ধরনের কোনো দায়িত্ব পাচ্ছে কোনো ফাউন্ডেশনের, এরকম কিছুই তো আপনি পান না, আপনি আপনার মতো ভিডিও তৈরি করতেছেন, তাহলে কেন আপনার প্রতি মানে খুব থাকবে? আমি হয়তো আমার কথায়, আমার কণ্ঠস্বরে হয়তো আন্দোলন অনেক এগিয়ে গেছে, অনেক মানুষ ইন্সপিরেশন হয়েছে। আমি হয়তো তাদের চোখে অনেক বড় শত্রু। এই জন্যই ধানমন্ডির পরের প্রতিশোধ দিয়ে আমার বাড়ি। আচ্ছা, তো আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এখন, যেহেতু আপনি অন্যায়ের প্রতিবাদ করেন সব সময়, এখন আপনার আপনার ক্ষেত্রে এরকম এরকম হয়েছে, কি প্রতিবাদ করতে চাচ্ছেন, আপনি কি পদক্ষেপ নেবেন? আমি তো জুলাই আগস্ট আন্দোলন করেছি, লাস্ট ধানমন্ডিতেও গিয়েছি। তো আমি তো শুরুর সারি থেকেই আন্দোলন সংগ্রাম করে এসেছি। So সেইখানে আমার বাড়ি যদি পুড়ে যায়, তো এই দেশের বর্তমান সরকারের প্রতি তো আমার আস্থা থাকবে না, এটা স্বাভাবিক। কারণ আমি তো এই দেশের সরকারকে আমি বসাইছি, আমিও বিশাল একটা অংশ। তো সেই সরকার যদি আমার পরিবার, আমার জানমাল, আমার দেশের মানুষের নিরাপত্তা না দিতে পারে, সেটাকে আমি ব্যর্থ সরকার বলবো। সেই সাথে আমি সরকারের প্রতি আস্থাও রাখবো, বিশ্বাসও রাখবো। দেশের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও বিশ্বাস রাখবো, যাতে করে তারা দ্রুত দ্রুত বলতে আমি আলটিমেটাম দিয়েছি 7 দিনের। 7 দিনের ভিতরে আইনের আওতায় এনে যথাযথ বিচার করে আমার পুরা ঘর নতুনভাবে পুনর্গঠন করতে হবে। নতুবা আমি 7 দিনের মাথায় রাজপথে আন্দোলন করব একাই। তো এটা তো আপনার বাবার বিটা ছিল, তো এটা অনেক একটা দুঃখজনক বিষয়, মানে আপনার বাবারও তো মন খারাপ যে আজকে ছেলে আন্দোলন করছে, এই জন্য এটার প্রতিদান কে এরা, মানে আপনার বাবা কি বলছে? এটা তো আসলে আমি এই যে সন্তান হিসেবে তার কাছে মুখ দেখানোর মতো আমার কোনো স্কোপ নাই। আমার জন্য আমার বাবার ভিটা ঘর বাড়ি নাই। এটা আসলে কাদের জন্য তখন আসলে আফসোস লাগে, কোন দেশের জন্য, কোন দেশের মানুষের জন্য, কাদের জন্য কথা বলেছি। যে যাদের জন্য কথা বলেছি সেখানে সেই স্বৈরাচাররা নাই, দোসররা নাই ওপেনে, তবুও কিভাবে আমার ঘর পুড়ে ফেলা হয়। এই জন্যই আমি এই সরকারকে দায় দিব। এই সরকারকে আমি আমি আলটিমেটাম দিয়েছি, আমি 7 দিনের ভিতরে বিচার চাই, আমার ঘর পুনর্গঠনের কাজ শুরু চাই, নতুবা আমি রাজপথে একাই লড়ে যাবো ইনশাল্লাহ।